आज पुराने अगरतला ब्लॉक अंतर्गत राज्य के ऐतिहासिक खाची पूजा को लेकर एक बैठक का आयोजन किया गया और बैठक के अध्यक्षता क्षेत्र विधायक रतन चक्रवर्ती ने की। उन्होंने राज्य के पारंपरिक खाची पूजा के अवसर पर आयोजित मेले के बारे में बात करते हुए कहा कि राज्य में मौजूद कोरोना स्थिति को देखते हुए इस साल मेला आयोजित करना संभव नहीं है। पिछले साल भी इसी कारण से मेला स्थगित किया गया था। मेले के इर्द गिर्द प्रदेश भर से हजारों की संख्या में लोग मेले में आते हैं और छोटे व्यापारियों को काफी उम्मीदें हैं, लेकिन वर्तमान राज्य के कोरोना परिस्थिति को देखते हुए इस साल मेला लगाना संभव नहीं है। इसके अलावा मंदिर को सजाया जा रहा है और इस पारंपरिक मंदिर के आसपास सफाई की जा रही है। सुतरां इस साल कोरोना के नियमों के अनुसार नियमों का रक्षा करते हुए खाची पूजा किया जाएगा। बैठक में विधायक रतन चक्रवर्ती के अलावा मेला समिति के अन्य पदाधिकारी भी मौजूद थे। সারা বছর ধরেই এই মেলার জন্য রাজ্যবাসী তথা সারা দেশ এবং বিদেশের মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। আমার মনে হয় সম্ভবত নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে লংগেস্ট মেলা 7 দিনব্যাপী মেলা একমাত্র খার্চি উপলক্ষে ওল্ড আগরতলাতেই হয়। প্রায় 20 থেকে 25 লক্ষ লোকের সমাগম হয়। স্বাভাবিকভাবেই এটা ঘিরে ব্যবসায়ীদের একটা প্রত্যাশা থাকে, পুণ্যার্থীদের একটা প্রত্যাশা থাকে। তো গতবারও দুঃখের বিষয় আমরা কোভিড সিচুয়েশনের জন্য পারিনি। এবারও ত্রিপুরার পরিবেশ পরিস্থিতি ভালো হবে আশা রেখে আমরা কিন্তু প্রথম মিটিংয়ে ডিএম অফিসে আমরা দুটো সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে মেলা হবে কি হবে না, সম্ভাবনা কিছুটা ছিল, কিন্তু বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে কোভিডের, সেখানে মেলা করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। দ্বিতীয়ত, গতবার আমরা যেভাবে করেছিলাম প্রায় ঠিক একইভাবে সমস্ত ডিপার্টমেন্ট যাবতীয় সমস্ত কাজ করবে। কেউ লাইটিং করছে, রং করার কাজ চলছে মন্দিরে, আপনারা দেখবেন পয় পরিষ্কার চলছে, আবর্জনা স্নান ঘাটের কাজ চলছে, নাকা চেকিং হবে। এত কিছুর পরও মানুষকে আমরা শুধু আপনাদের মাধ্যমে অনুরোধ করব তারা যাতে বাড়িতে থেকেই চতুর্দশ দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন। গতবারের চাইতে এবার একটা জিনিস শুধু আমরা বাড়তি সংযোজন করেছি। পূজা তার নিয়ম অনুযায়ী, ধর্মীয় বা শাস্ত্রীয় আচার অনুযায়ী পূজা হবে। এখানে স্নান যাত্রা হবে 16 তারিখ সন্ধ্যাবেলা, গার্ড অফ অনার সহ, এবং সেই সঙ্গে পরদিন সকালে 17 তারিখ সকালে আবার ফাইনাল স্নান যাত্রা হবে। ডিএম অফিস থেকে দেবার্চন বিভাগ আমাদের চতুর্দশ দেবতাকে সাজিয়ে তোলার জন্য ট্রেজারি থেকে তাদের সমস্ত অলংকার এনে আমাদের চতুর্দশ দেবতাকে সাজিয়ে তুলবেন। আমরা সামনে থার্মাল স্ক্রিনিং থাকবে। 5 জন 7 জনের বেশি, আমরা 5 জনের বেশি একসঙ্গে অনুমতি দেব না, দূর থেকে প্রণাম করে আসতে হবে। কোনো প্রসাদ নিতে পারবে না, কোনো রকম চরণামৃত হবে না। একটা এডিশন হবে। আপনারা জানেন যে রাজ্য সরকার রাজ্যবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যেমন উৎসর্গ করেন, ঠিক তেমনি চতুর্দশ দেবতার চরণে উৎসর্গ করেন কিছু বলির ব্যবস্থা হয়। কোনোদিন পাটা বলি, কোনোদিন ডিম বলি, বিভিন্নভাবে। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এবার ঢাকা অবস্থায়, ক্যামোফ্লেজড অবস্থায়, সেখানে শুধুমাত্র সরকারি বলি যেটা নিয়ম অনুযায়ী হয় সেটাই হবে, এবং সেটা বাইরের কাউকে দেখার সুযোগ দেওয়া হবে না। এটা একটা ক্যামোফ্লেজড ওয়েতে হবে। আর বাকি সব রকম অ্যারেঞ্জমেন্ট সবই হবে। খুব দুঃখ হয়, কারণ এটাকে ঘিরে আমাদেরও যেমন টেনশন থাকে, ইনভলভমেন্ট থাকে। বহু বেকার যুবক যুবতীরা স্টল দেন, এই কদিনের ব্যবসাপত্র সাজিয়ে সেখান থেকে কিছু লাভ করেন।